দেখেন, এর মধ্যে আবার ঘটনা ঘটেছে। কুয়েতে হামলা হয়েছে এবং সেই হামলার ব্যাপারে ইরান বলছে যে কুয়েতে হামলার খবর যদি সত্যি হয় তাহলে এটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কাজ। তার মানে হচ্ছে আরব বিশ্বের দেশগুলোকে এমন ভাবে এখন উস্কানি দেওয়া হচ্ছে যাতে তারা ইরানের বিপক্ষে অবস্থান নেয়। তো এটা কি ঘটছে, এখানে যে খবরে বলা হচ্ছে ড্রোন হামলায় কুয়েতের আধা সামরিক বাহিনীর স্থাপনা ক্ষতিগ্রস্ত। যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধবিরতির মধ্যেই ড্রোন হামলায় কুয়েতের আধা সামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতের আকাশ সীমায় ঢুকে পড়া ড্রোনের বিরুদ্ধে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার ঘোষণার পর ক্ষয়ক্ষতির এই খবর পাওয়া যায়। বার্তা সংস্থা কুয়েত এজেন্সি বলছে ড্রোন হামলায় দেশটির ন্যাশনাল গার্ডের একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ন্যাশনাল গার্ড কুয়েতের সশস্ত্র বাহিনীর একটি আধা সামরিক শাখা। প্রতিবেদনে বলা হচ্ছে এই ড্রোন হামলায় ঘটনায় স্থাপনাটি বস্তুগত ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এই সময় তো হামলা হওয়ার কথা না, কোন রকম হামলাই তো হওয়ার কথা না, তারপরে যে হয়েছে এটা নিশ্চয়ই রহস্যজনক এবং উদ্দেশ্যমূলক, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আইআরজিসি কি বলছে যে যুদ্ধবিরতি চলাকালে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী কোনো দেশের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছড়েনি বলছে আইআরজিসি। কুয়েতের আধা সামরিক বাহিনীর ন্যাশনাল গার্ডের একটি স্থাপনায় ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হবার প্রতিক্রিয়ায় আইআরজিসি এই কথা বলছে। গণমাধ্যমে প্রকাশিত এই খবরগুলো যদি সত্যি হয়ে থাকে তবে এটি নিঃসন্দেহে জায়নবাদী শত্রু অথবা আমেরিকার কাজ। বিবৃতিতে বলা হয় ইরানের সশস্ত্র বাহিনী যদি কোনো লক্ষ্য বস্তুতে আঘাত আনে তবে তার দাপ্তরিক বিবৃতির মাধ্যমে সাহসের সঙ্গে ঘোষণা করবে। এবং ইসলামিক বিপ্লবী গার্ড পরিষ্কারভাবে বলছে যে এটা তাদের কাজ। কুয়েত অভিযোগ করছে যুদ্ধবিরতি চললেও তেহরান এবং তার মধ্যস্থ গোষ্ঠীগুলো হামলা অব্যাহত রেখেছে, কিন্তু তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে। বলেছে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যদি সত্যি হয়ে থাকে তবে এটা নিঃসন্দেহে এটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কাজ। এর আগেও 5 সপ্তাহ ধরে যে যুদ্ধ হয়েছে অনেকগুলো হামলা হয়েছে। ইরান যেটা করেছে তারা সেটা ঘোষণা দিয়েছে যে এখানে এখানে আমরা হামলা করেছি, কিন্তু এর বাইরেও অনেকগুলো হামলা দিয়েছে। বলা হচ্ছে যে এই সময়ের মধ্যে ইসরায়েলের গোয়েন্দারা এবং সিআইএ প্রত্যেকটা দেশগুলোতে এমনভাবে হামলা করেছে বেসামরিক স্থাপনায় যাতে ওই দেশগুলো ইরানের বিরুদ্ধে কাজে লাগে। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারার মতন কাজ করতেছে ইসরায়েল এবং আমেরিকা মিলে। সব দেশগুলোকে উস্কাই দিচ্ছে যে তোমরা ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও। কিন্তু গতকালকে যে খবর তাতে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝতে পারছে যে ইসরায়েল এবং আমেরিকা কি করছে। সেই কারণে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী দুজন কথা বলেছেন 40 দিন পর সরাসরি তারা আলাপ করছে। এটা কিন্তু ইঙ্গিতপূর্ণ। তার মানে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ চায় না যে তারা ইসরায়েল আমেরিকার ফাঁদে পড়ে ইরানের সাথে পার্মানেন্ট কোন শত্রুতায় লিপ্ত। কারণ যদি কোনো কারণে ইরানের চাপের কারণে যদি মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সামরিক ঘাঁটি ঘুরায় ফেলে তখন কিন্তু ইরানের উপর নির্ভর করবে এই অঞ্চলের নিরাপত্তার জন্য। সেই কারণে সৌদি আরব এবং ইরান মিলে এখন হয়তো তাদের আলোচনা যে আমরা দুই দেশ মিলে আমাদের নিরাপত্তা নিশ্চিত করব এবং আমরা এই অঞ্চলে এই ইসরায়েলের যে আধিপত্য সেই আধিপত্য আমরা কোনোভাবেই আর বরদাস্ত করব না, এমন আলোচনা হয়তো সামনে আসতে পারে।